আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের জন্য এই যে মেটা ট্যাগটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগে অনেকবার বলেছি, আবার একটু রিপিট করি। এই মেটা ট্যাগটা যারা নোটপ্যাডে করেন তাদের এই বেসিক ট্যাগ লিখলে সাথে সাথে আসে না। আমি একটু যদি আপনাদেরকে নোটপ্যাডে আলাদা একটা ফাইল এখানে ধরেন এই জায়গায় ওপেন করে দেখাই যে ইন্ডেক্স, একটু খেয়াল করেন। এই দেখেন এখানে আমি HTML একটা ফাইল নিলাম, এগুলো রেকর্ড হচ্ছে। এই ফাইলটাকে যদি আমি নোটপ্যাড ওপেন করি, খেয়াল করবেন যে আমি ধরেন নোটপ্যাডে নিলাম HTML ক্লোন 5 কন্ট্রোল ই, দেখেন তো আসছে। ওই ইনিশিয়াল না, ইনিশিয়াল কোডটা আসে না, একটু খেয়াল করেন। এখানে ওই যে এই যে যেটা আছে এই যে কন্টেন্ট ওয়াইড ভিউ পট আসছে, আসে নাই। তো এটা যখন আপনি নোটপ্যাডে যদি করতে চান তখন আপনি এই গুগলে যে লিখবেন হচ্ছে যে ইনিশিয়ালি মেটা ট্যাগ, ধরেন এই লিখবেন ইনিশিয়াল স্কেল HTML, ইনিশিয়াল স্কেল HTML টা ক্লিক করলে এই যে প্রথম লিংকে একটু নিচের দিকে গেলে এই যে পাইছেন ভিউ পট, এটাকে পুরো লাইনটারে কপি করে ওই নোটপ্যাডের ওই ফাইলে যদি নোটপ্যাডে করে আরাম মনে হয়, ঠিক আছে, এইভাবে আনতে পারেন। ঠিক আছে, দেখেন এখন কিন্তু এটা চলে আসছে। এটা না নিলে রেসপন্সিভ কাজ করবে না। আচ্ছা, এটা গেল আমরা। আর সবচেয়ে ভালো হয় যখন একটু সিনিয়র হয়ে যাবেন, অর্থাৎ 2-3 মাস ক্লাস করছেন, তখন আপনারা কোন কোড এডিটর ইউজ করবেন? ভিজুয়াল কোড। ভিজুয়াল কোডে অনেক দ্রুত হয়, বুঝতে পারছেন? ভিজুয়াল কোডে আপনার মন মতো আপনি এই যে লাইভ সার্ভার নামাই নিতে পারবেন। ধরেন এই যে আমি এইটাকে রান করব, ধরে নেন রান করব আমি এই যে এই ইয়াটা HTML-টা, রাইট বাটন ক্লিক করেন, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার। এটা নতুন অবস্থায় নাও থাকতে পারে, তখন এইখান থেকে যাই আর লাইভ সার্ভার নামাই নেবেন, এই যে লাইভ সার্ভার। ঠিক আছে, তো এইটা একটা সুবিধা আছে। আচ্ছা গেল এটা, আমাদের লিঙ্কও আমরা নিয়ে নিলাম। কিন্তু আজকে আমরা ইন্ডিভিজুয়াল কোনো ডিজাইন করব না, এখানে ব্যাপক একটা আলোচনা হইবে। আপনারা খালি এই কোড সম্পর্কে অবগত হইলেন, বাসায় যায় নিজেরা করবেন। এরপরে আমরা আগামী ক্লাস থেকে আমরা সপ্তাহে 4 দিন আপনাদের ক্লাস হবে, শুধু এই যে এই 7 জনেরই। ঠিক আছে, এই ও বাদে বাকি যে 7 জন আছে, ঠিক আছে, এদের হচ্ছে সপ্তাহে এখন 4 দিন ক্লাস হইব। একদিন হলো এক্সাম হইবে। এই আপনাকে ওই পেরেশানির মধ্যে দিয়ে আর 2 মাস যাইতে হইবে, এরপর দেখবেন আপনাদের পুরো টাইট হয়ে গেছেন গা। আর নতুন আর এক ব্যাচে ওরা 6 জন আছে, বিকালে কয়েকজন আসে আর সকালে আসে। এদের আবার 1 মাস পরে আবার 4 দিন হইতে পারে বা 1.5 মাস পরে। এইভাবে আমরা 4 দিন করবো। একদিনে ওই লাস্টের দিন যারা আসবেন না, এদের পরে শনিবারের ক্লাসে আমি শিখাবো না, মার্কা মাইরা ওনারে গুরুত্ব দিব না। বাকিগুলো উনি যেই দিন ওই ক্লাস পারবে এই দিন গুরুত্ব দিব। কারণ আমি হলো ভদ্র, আপনারা কোনো বকবো না, কিছু বলবো না। এইটা হলো ভদ্র একটা পানিশমেন্ট। যে না, এখন বলতে পারেন ন্যাচারাল কোনো সমস্যা যদি থাকে ওই দিনেই, তাহলে এটা মাইনা নিব, তবে সেটার প্রমাণ দিতে হইবে। যেমন আপনি বৃহস্পতিবারে আসেন না কেন? কারণ ওই দিন আপনি অনেক বেশি আপনার ভুল ত্রুটি খুঁজে 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 আমি শিখাবো। যদি মনে করেন এটা আমার জন্য পজিটিভ, ওই জ্ঞান আল্লাহ আপনাদের দিছে, তাহলে অন্য দিন মিস দিবেন, কিন্তু ওই দিন মিস দিবেন না। এখন এটা আপনাদের জন্য আমার একদিনে খরচ বেশি হবে না। 2 মাস যদি একদিন 2 ঘন্টা যদি ফ্যান চলে, আপনি বুঝতে হবে যে এটা আমারই লস। কিন্তু আপনাদের যদি এই 7 জনরে আমি সাকসেস করতে পারি, তাহলে আবার আমার অনেক লাভ। আমি মানুষকে দেখাতে পারবো যে এই যে 7 জন লোক বের হয়েছে, বুঝতে পারছেন? তা আমি চাইতেছি যে আপনাদেরকে পিওর একবারে নিখুঁত করতে, কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে কেউ কিছু করতে পারবেন না, এটা মাথায় রাখেন। আজকে বলছি মানছেন, 2 দিন ভালো হয়েছেন, ভালো চলতেছে, 3 দিনের দিন আবার আগের মতো হয়ে গেছে। এটা আমরা মানুষ, কিন্তু চেষ্টা করলে মানুষ পারে। তাহলে আজকে যেই কোড দিব, এই কোডগুলো নিয়ে আমরা এই যে আগামীকাল কি বার? বৃহস্পতিবার না? আগামীকাল ক্লাস না থাকলেও এই যে এই 7 জন আপনারা আসবেন, বুঝছেন? কোন টাইমে আসবেন এইটা আমরা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আর আপনাদের জন্য আলাদা এই 7 জন নিয়ে একটা গ্রুপ খোলাইবো, ওই গ্রুপে একজন একজন করে আমি ইয়া করে দিব। আর ওই যে সবাই মিললে যেই গ্রুপে আছেন ওই গ্রুপে আমরা অ্যাক্টিভিটিসটা কমাই দিব আস্তে আস্তে করে। মানে যেই গ্রুপে যারা যারা আছে বেঁচে এরাই, যে এখান থেকে বাদ হয়ে যাবে রিমুভ করে দেওয়া হইবে, বুঝতে পারছেন? এই হলো সিস্টেম করবো, এতে গ্যাদারিং হবে না। আচ্ছা চলে যাই আমাদের পয়েন্টে। এখানে আমরা যদি যাই, সর্বপ্রথম আপনাদের কোশ্চেন করব, কোশ্চেনের উত্তর দিবেন, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা
আমি একটা বক্স নিলাম যে কোনো, আপনাদেরকে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে যে অ্যানিমেশন নিয়ে কি অ্যানিমেশন যে প্রপার্টিজ এটা সম্পর্কে কার কার আইডিয়া আছে এটা বলেন তো। হ্যাঁ, কয়জনের আছে গোনেন, একজনে গোনেন। দুইজন না? আচ্ছা, গুড। তাহলে আমরা এখন নোট করে ফেলি। এখানে আমি আগে একটু নোট করি অ্যানিমেশন। এটাকে কমেন্ট আউট করে দেই। আচ্ছা, এই যে দেখেন, এখন আমরা প্রথমে দিলাম এই অ্যানিমেশন দিলাম, পরেরটা দিলাম হলো কি ট্রান্সফর্ম। আপু আপনারা বলেন ট্রান্সফর্ম পারেন কে কে, কয়জন গোনেন? এটা হলো দুইজনে পারে, এই যে দুইজন দিলাম। আর ট্রান্সফর্ম তো ওই যে গতই হেও দেখাইছিলাম নাকি? ট্রান্সফর্ম কি 7 জনেই আইডিয়া আছে এই প্রপার্টি সময়? আচ্ছা, ট্রান্সফারের কয়েকটা ভ্যালুর নাম বলেন তো, দ্রুত। পারেন না? ট্রান্সফারের কয়েকটা ভ্যালুর নাম বলেন। আপুরা পারেন না? আপনারা তো দেখলাম করছেন, তাহলে ওইটা কেমনে করলেন? কপি করে করলো তো মনে থাকার কথা। শারমিন আপু বলেন। এই ট্রান্সফারের ভ্যালু আছে না? হ্যাঁ, কি না, এরকম না। ট্রান্সফারের একটা ভ্যালু হচ্ছে স্কেল, রোটেট, এসকিউ, এগুলাই, ঠিক না? আচ্ছা, ওইটা হলো ট্রান্সফার অরিজিন, সেটার হইলো ভ্যালু হচ্ছে টপ, লেফট, রাইট, বটম, ঠিক না? আচ্ছা, তাই আমি বলছি যে ট্রান্সফারের যে ভ্যালুগুলো এগুলো জানলেই তো আপনি এগুলোর কাজ করতে পারবেন। রোটেট মানে কোনো কিছু ঘুরাইতে হইলে তখন এই ট্রান্সফার এটা কাজ করতে হবে না, প্রচুর কাজ আছে। আচ্ছা, এখন আমি ট্রান্সফার বুঝে নিলাম, এইটা নিয়ে আলোচনা করতে হবে, একটু ত্রুটি আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা নেই, এটার নাম হচ্ছে ক্লিপিং পথ। পথ জেনারেট। আচ্ছা আচ্ছা, এই যে একটা নিলাম, তারপরে আছে হলো কি বলেন? মিডিয়া কুরি। এরপরে আফটার অ্যান্ড বিফোর। ট্রানজিশন। এবং ট্রানজিশনের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন আপনি ট্রানজিশনের টাইমটাকে ছোট বড় করা যায়। তারপরে আমরা দেব হচ্ছে না না, এটা না, ওগুলো সহজ। রেসপন্সিভ ট্রানজিশন, পজিশন তো বোঝানো হয়েছে। ও আচ্ছা, মনে পড়ছে, স্ক্রল বার, এটা। তারপর আছে ব্রাউজার সাপোর্ট সিএসএস। ব্রাউজার আচ্ছা, এরপরে
এই যে আমরা যেইগুলো লিখলাম, এখন আমরা এখানে একটু করলাম। ফার্স্টেই আমরা যেটা শুরু করব অ্যানিমেশন, রাইট? তো অ্যানিমেশনের জন্য ডট বক্স নিলাম। তো এই বক্সের মধ্যে আমি কিছু একটা আপাতত লিখে দিচ্ছি। ধরেন এটার মধ্যে লিখে দিলাম, আচ্ছা এটার মধ্যে কিছুই লিখলাম না, এটাকে শুধু ধরে আমি লিখলাম প্রথমেই হচ্ছে হোয়াইট ডট বক্স, এরপরে আমরা দিলাম হোয়াইট ধরেন 200 পিক্সেল, তারপরে হাইট 200 পিক্সেল। কোনো অসুবিধা আছে? এগুলাই কি নতুন কোনো কোড না? এই বর্ডার দিয়ে দিলাম হলো 2 পিক্সেল সলিড রেড, সহজ কালার দেই, পরে নিজের মতো করে কালার কোড দিতে পারবেন। আচ্ছা এখন খেয়াল করেন, আমি যদি এইটাকে একটু রান করি, আচ্ছা এটা মানে রান করার নাই, সিএসএস লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কও দেওয়া আছে, সবই দেওয়া আছে। এখন আমি এটাকে রান করি, আমার দেখি ফাইলে আউটপুট আসছে কিনা, আসছে, ঠিক না? আচ্ছা এই 2 আসলো কোথা থেকে? উপরে মনে হয় 2 টাইপ করা, এই যে, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন খেয়াল করেন এটার মধ্যে কি আসছে বক্সটা। এখন এই বক্সটারে আমি আবার সাথে আপনাদের এই জায়গায় দেখেন এই যে ক্লিপিং পথ আছে না, এই অ্যানিমেশন দিয়ে আমি ক্লিপিং পথটাও শিখাই ফেলি। এই জায়গায় যাবেন, যাওয়ার পরে লিখবেন যে ক্লিপিং পথ জেনারেটর সিএসএস। যদি সিএসএস অলরেডি এমনিতেই চলে আসছে, যদি আপনাদের কম্পিউটারে না আসে তাহলে একটু সিএসএস লাগাই দিবেন, ঠিক আছে? তো এখানে গেলে এই যে দেখেন, এখন আমি প্রথমে এটার মধ্যে দিয়া কোন ইয়াটা বানাবো, এখানে অনেক প্রকার আছে, তাই এর মধ্যে আমার কাছে দরকার হচ্ছে স্টার অথবা ধরেন এই যে হেক্সাগন, এইটার মধ্যে নিলাম। এইটা নেওয়ার পর এই যে নিচে যে কোডটা আছে না, চোখ বন্ধ কইরা কপি করে নিয়ে নিবেন, আপনার মুখস্থ কিছুই করা লাগবে না, ঠিক আছে? জেরে করবেন, তার মধ্যে এটা ছাইরা দিলেন, ঠিক আছে, বা শেষ। এখন আপনি খেয়াল করেন আপনার যে এটা না, দেখেন এটা কি চলে আসছে। আচ্ছা এখন এটার ওই যে দাগ কাটা পড়ে গেছে বর্ডারটা, এই জন্য এটার ফিল কালার আমরা নিয়ে নিব, ওই বর্ডার আর রাখবো না, ফিল কালার নিব। ব্যাকগ্রাউন্ড মনে করেন গ্রে কালার দিয়ে দিলাম, শেষ। তো এখন যদি আমরা এনে আছে, আচ্ছা এখন আমি চাইতাছি অ্যানিমেশনের মাধ্যমে এইটা খালি ঘুরতেই থাকবে। এই রকমের একটা আমি বলছি যে এই রকমের একটা ইফেক্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, fctsoftware.com এ যাবেন। তো এখানে গেলে দেখবেন যে এই যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে কি ব্যাপার, এটা আসেন, এই যে দেখেন আছে, ঘুরতেছে। তো এটা একটা এক্সট্রা, আপনার এখানে একটা জিনিসটা সুন্দর হইতেছে, বা এখানে কিছু একটা ইফেক্ট দেখতে ভালো লাগতেছে। তো এই ধরনের কাজ আপনি এটাতে করতে পারেন। তা আমরা যেটা করব, এখানে এই অ্যানিমেশনটা নিব। তাই সর্বপ্রথম আপনাদের একটা বুদ্ধির কাজ দেখাই দেয়, সেটা হলো যে যখন আপনি ভুলে যাবেন, আপনি লিখবেন যে অ্যানিমেশন একসাথে সব, অ্যানিমেশন অল প্রপার্টিজ। তো এই জায়গার ভিতরে থেকে আপনি এই দেখেন অ্যানিমেশনের সব প্রপার্টিজ গুলো একসাথে আছে, দেখেন। এখন আপনি একসাথে লিখতে পারেন অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন টাইমিং ফাংশন, ডিলে, ইন্টারেকশন কাউন্ট, ডিরেকশন, ফিল মুড, প্লে স্টেট। তো এগুলোর মধ্যে শুধুমাত্র এই যে এই পর্যন্ত ব্যবহার হয়, আর এগুলো ব্যবহার হয় না। ফিল মুড বেশি ব্যবহার হয় না। ফিল মুড হলো ওই চেঞ্জের সময় কালারটা হালকা পরিবর্তন হয়ে আসবে। তো এই ব্যাপারগুলোর মধ্যে এই জিনিসগুলো আপনার লাগবে, ঠিক না? এখন আপনি আলাদা আলাদা আমরা করতে পারি, আবার একটা লাইনের মধ্যে শুধু অ্যানিমেশন লেখাও করে ফেলতে পারি। আচ্ছা তো আমরা আলাদা আলাদা করি। এখানে যে প্রথমেই দিলে আমরা কি দিব, ওই অ্যানিমেশনের যে কোডের যে সিস্টেমটা, সেটা করার জন্য আমাদের @media নামে কি ফ্রেম, সরি কি ফ্রেম। তো এই যে কি ফ্রেম, এই যে আইডেন্টিফায়ার, এটা আমরা নিলাম। নেওয়ার পর এই প্যাটার্ন চলে আসলে এখানে আমরা যে অ্যানিমেশনের যে নামটা নিব, সেই নামটা আমি যদি নিয়ে ফেলি, ধরেন আমি অ্যানিমেশন নাম দিলাম হলো টেস্ট, ঠিক আছে? এই জায়গায় যে ঠিক অ্যানিমেশন নেমটা আপনি দিতে হবে কি, এখানে দেখেন অটোমেটিক অ্যানিমেশন দেওয়ার কারণে কিন্তু
কোনটা কোনটার পরে আমি কিন্তু একসাথে লিখতে পারি এই এই প্যাটার্নটা ফলো করে দেখেন। এখানে আমি সর্বপ্রথম কি আছে আপু এবং ভাই, হ্যাঁ, নেম, তারপর কি আছে, টাইমিং ফাংশন, তারপর ডেলে, ইন্টারেকশন কাউন্ট, ডিরেকশন, ফিল্ড মুড। তাহলে চিন্তা করেন যে আমরা যদি এক লাইনে লিখি তাহলে এই প্যাটার্নটা ফলো রাখতে হবে। অর্থাৎ আপনার প্রথমে এখানে অ্যানিমেশন নেম হিসাবে টেস্ট দিলেন, টেস্ট। তারপর অ্যানিমেশন ডিউরেশন মানে কয় সেকেন্ড ইয়া হবে, তা ধরেন আমি দিলাম হলো 2s। তারপর টাইমিং ফাংশন কি দিবেন বলেন, ইজ ইন আউট, এই যে ইজ ইন আউট দিলেন। তারপর ইন্টারেকশন কাউন্ট মানে কতবার ঘুরবে, আমি দেই 10 বার ঘুরবে মানে 10 বারই করবে। এরপর ডিরেকশন আপনি অল্টারনেট দিতে পারেন বা রিফ্লেক্ট দিতে পারেন। তা এই দুইটা না দিলে এই দুইটা কাইটটা দিবেন, আপাতত এই দুইটা দেব না। তো এই যে আমি দিলাম, এখন এই জায়গায় আমার কাজ করতে হবে। কি কাজ করতে হবে, আপনি কয়টা স্টেপ ফলো করবেন, 2 দিতে পারেন অথবা আপনি 0%, 75%, 20%, 100% যা দেন দিতে পারেন ধারাবাহিকভাবে, অথবা 2 ফর্ম দিয়ে করতে পারেন, এলে 2টা স্তর হবে। তা আমি মূলত 3টা স্তর করতেছি, 0% এইভাবে দিয়া কার্লি ব্র্যাকেট দিবেন। কার্লি ব্র্যাকেটটা এইটার মধ্যে লিখলেন, সর্বপ্রথম লিখে দিলেন যে ট্রান্সফর্ম দিলেন, ধরেন হলো রোটেট 0 ডিগ্রি, মানে এখানে কোনো ঘুরবে না। ঠিক এই প্যাটার্নটারে কপি করে নিচে আনলেন, নিচে আইনা এই জায়গায় দিলেন, কি দিলেন 100%, 2টা স্তরে শেষ করে দিলাম, ঠিক আছে। তো এখানে যাই আপনি দিলেন যে 360 ডিগ্রি, কারণ আমরা জানি চাঁদার বা আমাদের গোল ইয়েটা একটা চাঁদার থাকে কত 180 ডিগ্রি, 2টা মিলাইলে একটা বৃত্ত হয়, ঠিক না। তখন এই বৃত্তর ডিগ্রি হচ্ছে কত 360 ডিগ্রি। তো এটা 360 ডিগ্রি সে ঘুরবে। এখন আমি যদি একটু এখানে দেখাই যে আমাদের আউটপুটটা কি রকম হচ্ছে, এই দেখেন ঘুরতে আছে, মোট 10 বার এরকম করে ঘুরবে, ঠিক আছে। এখন সমস্যা হয়েছে দেখেন, এটা কিন্তু ঘোরার মধ্যে একটা বাধা খাইতেছে বা মনে হইতাছে একটু স্লো একটু স্পিড এরকম, ঠিক না। হ্যাঁ, এখন এইটা একটা এই জায়গার মধ্যে যেটা আছে এটা ইনফিনিট, এই জায়গায় ইনফিনিটি দিবেন আর এই জায়গায় দিবেন কি বলেন, আমরা ইনফিনিটি দেই, দেখেন এখন এটা ঘুরবেই। আর একটা সমস্যা আছে, কন্ত কি, এই যে এটার নাম লিনিয়ার দিবেন। কি লিনিয়ার মানে সমত ভাবে, ওই যে ছোটবেলা পছেন না যে সমগতিতে, এই যে দেখেন এখন কিন্তু কোনো আর বাধা নাই, এ খালি ঘুরতে আছে, ওই জাকিটা কি হচ্ছে না। এখন এইটা একটু লম্বাটা হচ্ছে, তো আমি হলো এটার হাইটটারে কমাই দিব, ধরেন 150 দিয়ে দেই, তাহলে এটা একটু গোলাকার দেখা যাবে। আচ্ছা, তাও একটু বেশি হয়ে গেছে। এই কোডগুলো একটু কমেন্ট আউট করে রাখি, তারপরে ওইটা দেখি যে ওটা চেহারা কি হয়েছে। এই দেখেন একটু বেশি হয়ে গেছে না, 180 হইবে, ঠিক আছে। এখন একটু দেখেন, ঠিক আছে না, এবার ঠিক আছে, বাস শেষ। এখন আপনি এই জায়গায় এই কমেন্ট আউট জিনিসটাকে, ওকে, এবার খেয়াল করেন হচ্ছে সিম্পলি এটা কিন্তু হইতেছে। এখন আপনি এই যে ডিউরেশনটা যদি বাড়াইয়া দেন, এখন এর মধ্যে আর একটা জিনিস শিখিয়ে নিব, এই জায়গায় যদি আপনি ধরেন 4s দিয়ে দেন তাহলে কিন্তু আরো স্লো হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনাদের একটা মজার জিনিস দেখাবো, যে এই যে এক লাইনের মধ্যে এই কথাটা লিখলাম, এইটারে আমরা কমেন্ট আউট করব। সেম জিনিসটাকে আমি নিচে যদি লিখি তাহলে কতটা লেখালাম, প্রথমে দিতে হবে অ্যানিমেশন নেম, সেটা দিলাম টেস্ট, দেখেন। তারপরে দিতে হবে অ্যানিমেশন ডিউরেশন, এটা দিতে 2s। তারপরে অ্যানিমেশন টাইমিং ফাংশন কত লিনিয়ার, দেখেন যেটার ভ্যালু যেটা ওইটা লেখলে অটোমেটিকই চলে আসবে। মজার জিনিস হয়েছে এইটা, বুঝছেন। তারপর অ্যানিমেশন কি জানি দিছি, ইন্টারেকশন, এই যে ইটারেশন কাউন্ট, এটা ইনফিনিটি মানে অনবরত, চিরকাল এমনই চলতেই থাকবে। আর যদি কাউন্ট দিয়ে দেয় ধরেন 10টা 20টা, 10 বার ঘুরে থাইমা যাবে। আচ্ছা,
তাহলে এই ইনফিনিটি দিয়ে দেয়। তাহলে বুঝছেন চাইল্ড লাইন আমি করতে পারি, আবার যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন এইভাবে দ্রুত লিখে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল। এখন আমি আর একটা মজার জিনিস দেখাবো, যে আমি চাইতাছি যে এই ঘোড়াটা ইনফিনিটি করব, কিন্তু আমি কতগুলো স্তরে ঘুরাইতে চাই, যেমন একবার একটু স্লো, একবার একটু অনেক স্পিড, এই ধরনের ইয়া চাইলে আমাদের গুগলে যায় লিখতে হবে কিউবিক বেজার। কি লিখতে হবে? এই যে কিউবিক বেজার, এটার মধ্যে যাবেন। এটার মধ্যে যাওয়ার পরে এই যে এটার মধ্যে যাওয়ার পরে চলে যাবেন এই যে এগুলাইরে বিভিন্ন স্তরে ঘুরান। ওই যে দেখেন প্রথমে অনেক জিরো, মানে অনেক দ্রুত হইবে, তারপরে আবার এ দিবেন এই দেখেন বিভিন্ন স্তরে। যদি এটা ওইভাবে বুঝবেন না, কারণ এটা তো সবগুলো 1 সেকেন্ডের কম, কিন্তু আপনি যদি একটু স্লো টাইম বাড়ায় দেন তাহলে এটা কিছুটা হইলে আপনি আন্দাজ করতে পারবেন। এই দেখেন আমি যদি এখন এই যে যে লিনিয়ার আছে না, এটার মধ্যে এইটারে পেস্ট করে দিব, বুঝছেন? পেস্ট করে এনে ধরেন 10 সেকেন্ড দিয়ে দেন। এখন এই জায়গায় আপনি যদি একটু ইয়া করেন, দেখেন ওই দেখেন কেমন হয়, প্রথমে শুরু, আবার গতিতে যাইবে, আবার মনে করেন এই যে দেখেন একটু গতি বাড়ছে, ঠিক না? আবার এই যে দেখেন গতি বাড়লো, আবার স্লো হয়ে গেল, বুঝতে পারছেন? ওই যে এবার হলো অনেক স্লো হয়ে গেল। এখন খেয়াল করেন যে এগুলো বুঝবেন কিভাবে। এই জায়গায় একটু আমি যদি একটু এই ভ্যালুগুলো দেখি, দেখেন প্রথমে বলা হয়েছে মানে 74, পরে আবার 22, আবার যদি আপনি এগুলো কমাইও দেন, ধরেন আপনি দিতেছেন 10, তাহলে এখানে আরো কম হইবে। এইভাবে এই যে কম হয়েছে। আবার যদি মনে করেন এই জায়গায় যাইয়া হচ্ছে আরো 16, মানে অন মানে অনেক ইয়ে না, স্লো হয়ে যাবে গা। যত মনে করেন কম টাইম হবে তত গতি হইবে, ঠিক না? তাহলে এইভাবে কিউবিক বেজার এগুলো কিন্তু একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। আমিও সব অ্যাডভান্স বিষয়গুলো আপনাদের দেখাই দিতেছি যাতে আপনারা বুঝেন। তাহলে এই যে অ্যানিমেশন শিখাইলাম, সাথে আমরা ক্লিপিং পথ। ক্লিপিং পথ বলতে কি বোঝেন বলেন তো? যে কোনো সিএসএস এর যে কোনো অবজেক্টকে এই যে যেখানে রূপগুলাই যেগুলো আছে, যে কোনো শেপে কনভার্ট করতে গেলে কি লাগবে? এই ক্লিপিং পথ লাগবে। দেখেন আপনি যদি মনে করেন এই যে এই ক্লোজটা বানাইতে যাইতেন, তাহলে এই যে এতগুলো কোড কি মুখস্থ করা পসিবল? এই জন্য ওরা কি করছে, আমাদের সবাই ডেভেলপারদের জন্য আলাদা একটা কি সাইট বানাই দিয়েছে, যেই জায়গায় চিরকাল স্থায়ীভাবে এই কোডগুলো থাকবে। এখন আপনি আইনা যদি এই জায়গায় পেস্ট করে দেন, তাই কত সহজে আপনি একটা কি বানাইতে পারলেন, ক্রস বানাই ফেলতে পারলেন। দেখেন এই ক্রস ঘুরতেছে, এখন মজা না? এবং এটার মধ্যে ইমেজ দিতে পারবেন সবকিছু। ইভেন কি একটা ইমেজ কেউ যদি চান কাটতে, তাও কিন্তু কাটতে পারবেন, ঠিক আছে? যেমন আমি যদি এই ডিবের পরিবর্তে এই সেম কথাটা যদি একটা ইমেজের মধ্যে নেই, তাহলে এই ইমেজও হয়ে যাবে। যেমন আমি দিলাম আমি দিলাম img.box, এইভাবে দিলে হইলো ইমেজের মধ্যে বক্স নামে ক্লাস আইব, বুঝছেন? এগুলো শিখতে হইবে। আমি যেভাবে শর্টকাটে করি এইভাবে আপনি করবেন। তো এখন আমি চাইছি এই জায়গার মধ্যে আমাদের ধরেন ফিউচার কম্পিউটারে যাই, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব। ধরেন এই ইমেজটাই নিয়ে নেই, সেভ অ্যাজ ইমেজ, এখানে না ইনস্টিটিউট ফটো, এটার একটু কপি করে রাখি, কপি করে রাখলাম। আর ইমেজটা এই যে আমাদের যে আজকের ক্লাসের সিএসএস, এইটার মধ্যে যাইয়া আমি রাখলাম, ঠিক আছে? এটার মধ্যে রাখলাম, বাস শেষ। এখন আমি যদি এই যে ইমেজটার লোকেশনটা দিয়ে দেই, ঠিক না? এখন খেয়াল করেন আমি এই যে বক্সের মধ্যে যে অবস্থা আছে, এখন আপনারা নিজেরাই দেখেন, ওই যান কি হয়েছে অবস্থা, দেখছেন কি? এরকম হইতে পারে না? তাহলে এইভাবে আপনি যেই হিসেবে কনভার্ট করতে চান, এই যে ক্লিপিং পথ থেকে একবারে টোটাল বিষয়টা এখানে কিন্তু এইটা পেয়ে যাবেন। অনেক মজা আছে এগুলো, আস্তে আস্তে অনেক বেশি ভালো লাগবে। এই যে মেসেজিং এই সিস্টেমটা ভালো লাগে, এবং এইগুলো কি টাইম না কিন্তু আবার বড় করতে পারবেন। এই যে এগুলোকে যদি মনে চাই একটু এদিক ঘুরাইবেন, বা এইদিকে দিবেন, বা এইদিকে দিবেন। অনেক সময় আছে এগুলো দিয়ে মজা করে আপনি ধরেন আমি কিছু কথা বলছি, বা আপনি কিছু কথা কার্টুন ডায়লগ বানায় না, ওইভাবে আমার ছবির উপর দিয়ে এরকম করে দিয়ে দিতে পারেন এই স্টাইলে, ঠিক না? এই বক্সের মধ্যে লেখা যাবে না? যদি পিকচার না দিয়ে অন্য কিছু দেন, ডিপ দেন, তাহলে লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। তো এইভাবে যাই আমি যদি এই যে এই কোডটাকে এখন হলো চেঞ্জ করে দিলাম, দেখেন ওকে। তা এখন যদি আপনি একটু এই কোডে যান, তাহলে দেখেন ওইটা হচ্ছে,
তা এইগুলাই কি সিএসএস দা নরমাল কোনোভাবে কি বানাইতে পারতেন? অনেক কঠিন বিষয় না? অনেক কঠিন হইতো, বানানো যাইতো, কিন্তু এটা অনেক সময় লাগবে একটা ডিপ সাইজ করে নিয়া, তারপরে এরকম হলো ত্রিভুজের মতো দেওয়া, অনেক সময় করা যাইতো, কিন্তু এটা আসলে বোকামি। আর এই জন্যই তারা এই জিনিসটা অনেক সময় সাপেক্ষ থেকে এটাকে অনেক সহজ করে দিছে। তো এই যে দেখেন আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেললাম। তো এখানে যাইয়া যদি আমরা আমাদের ওইটা কই ছিল, ওই যে আমাদের ইয়াটা কমেন্ট আউট, ওইটা কি কাইটা দিছি না? কাটি নাই, এই যে আছে। তাহলে আমরা এইটাও শিখে ফেললাম, অ্যানিমেশন শিখলাম এবং ট্রান্সফারের একটা প্রপার্টি শিখলাম। এখন আমি যদি চাই বাকিটা, তাহলে ওই যে স্কেল নিবেন, আমি ওগুলো শিখাইছিলাম, এটা আপনারা বাসায় যায় ট্রান্সফারেরটা শিখে নেবেন, আমার ভিডিও দেওয়া আছে এটার মধ্যে। এরপরে আমাদের মিডিয়া করি। এখন আমি চাইতাছি যে এই যে ছবিটা এইটা ঘুরতেছে না, আমি চাইতাছি যে যখন এইটা ছোট স্ক্রিন আসবে, মনে করেন আপনারা বাকিটা পরে আলোচনা হইবে তো ডিজাইনের সময়, এটা ডিজাইন ছাড়া মিডিয়া করি দেখানো বোকামি নাকি? তাও একটু ধারণা দিয়ে দেয়। ধরেন এই যে ছোট স্ক্রিনের সময় এই যে জিনিসটা আছে এটা দেখা যাবে না। ধরেন এইরকম যদি আমি দিতে যাই, তাহলে সিএসএস এর মধ্যে যা কি লিখবেন বলেন তো? এই দেখেন @media নাকি? এরপরে কি দিবেন? ধরেন যত পিক্সেল, তাহলে আমি দিলাম ম্যাক্স ওয়াইট নাকি? এটা আমাদের শেষ। ম্যাক্স ওয়াইট দিয়ে দিলেন ধরেন 991 পিক্স। তো এটা দেওয়ার পরে আমি যদি চাই যে 991-তে যাওয়ার পরে এটা ডিসপ্লে নান হয়ে যাবে, কিসের নান হইব? ওই বক্সের। তাই বক্সের ধরবেন, বক্স ক্লাসটা ধরেন ডট বক্স। তো বক্সে দেওয়ার পরে এখানে বললেন ডিসপ্লে নান। এই ছোট একটা প্রপার্টিজ দ্বারাই আমি বুঝাইলাম যে এই যে সত্যটা দুইটা দিছি, এইটার অনুসারে কাজ করবে। এখন আমি যদি এটা রিলোড দেই এবং এটা ছোট করি, এই যে টাইমটা ছোট করে এই যে নাই, দেখছেন? এন্ড বুঝলেন কেমনে? 991। আমি আবার ইনস্পেক্ট করে আপনাদের দেখাই যে এটার মধ্যে ক্লিক দিলে এই যে দেখেন, খেয়াল করেন 900, আমি এখানে টাইপ করে দিই, সময় যাইবে। ধরেন 990, দেখেন আসে নাই, কিন্তু যখনই আমি 91 দিলাম, ওই যে 91 দেখছেন চলে আইছে, ঠিক আছে? আর উপরে সবগুলাই কাজ করবে, কিন্তু 991 নিচে যদি নাইমা যান তাহলে তখন আর কাজ করবে না। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। হ্যাঁ, তাই মিডিয়া করি তাই যে সত্য সাপেক্ষে আপনি দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। মোটামুটি আমরা যতটুকু সম্ভব হইলো আমরা এখানে বুঝালে, এরপরে কাজ করতে যে আমরা পরের দিন প্রস্তুতি, মানে আগামীকাল প্রস্তুতি নিয়ে আসবেন। এই যে যতটুকু শিয়ালে এর মধ্যে জানি ধরলে আপনি পারেন। এখন আপনি চইলা জান হলো মিডিয়াটা একটু বড়, ওইটা আমি আবার আলোচনা করব। এখানে দেখেন অ্যানিমেশন অল্প পার্টিস লেখিয়া পাত্তাছেন নাকি? আমি দেখাই দিছি, আমার ভিডিওতে আছে, পাইলেন। এই যে প্রপার্টিজ আছে কি? তারপরে আপনি ট্রান্সফর্মের ওই সেম ভাবে লিখবেন যে ট্রান্সফর্ম অল প্রপার্টিজ ইন সিএসএস। এখানে গেলে দেখবেন সুন্দর কইরা এই জায়গায় এই যে দেখেন অল প্রপার্টিজ দেওয়া আছে, একটু নিচের দিকে গেলেই পাওয়ার কথা। এই যে দেখেন এই 3D বাদে বাকি সবগুলো দেখবেন। দেখেন এখানে আছে ট্রান্সলেট আছে, মানে যেটাকে স্থান পরিবর্তন, ট্রান্সলেট, স্কেল, তারপর হচ্ছে রোটেট, তারপর রোটেট XYZ, তারপর SQ XYZ, এগুলো দেখবেন। শুধু পার্সপেক্টিভ, এগুলো 3D ডিজাইন করার সময় আমরা দেখাবো। আর হচ্ছে ম্যাট্রিক্স কই গেল? এই যে ম্যাট্রিক্স, এগুলো এই মুহূর্তে বুঝবেন না, আর এগুলো আমাদের অতটা জরুরি না, কারণ এগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার আছে, যেমন ম্যাট্রিক্স অঙ্ক করছেন ওই অঙ্কের মতো অনেকটা। এই জন্য এগুলো যেহেতু ওইভাবে 16টা পয়েন্ট ভ্যালু নেওয়া যায় ম্যাট্রিক্সে, আলাদা আলাদা 16টা ভ্যালু নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই জন্য শুধুমাত্র এই জায়গা থেকে একবারে এই পর্যন্ত এগুলো একটা একটা করে করবেন, এই পার্সপেক্টিভ বাদে। এই পার্সপেক্টিভটা হলো 3D ভিউতে, ঠিক আছে? এই কটা আপনি আলোচনা করতে পারেন। এরপরে আমার কি আছে, আফটার বিফোরটাও আপনাদের যেহেতু একটা দুইটা ক্লাস দিছি, তাহলে এইটাও এটার সাথে বাকি পরের দিন আমি এগুলোর মধ্যে ত্রুটি পাশাপাশি এই যে এই কটা শেষ করে দেবো, তাহলেই মূল কাজ শেষ হয়ে গেল। এরপর খালি আমরা প্র্যাকটিস করব নাকি, ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করব। থ্যাংক ইউ, এই পর্যন্তই থাকলো আজকে।